স্টার হাফ প্যারামাইন্ড প্যাটার্ন। আপনি যে ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যান সেই ল্যাঙ্গুয়েজে স্কিল গ্রোর ক্ষেত্রে আপনাকে যে কাজগুলো করাই লাগবে তার ভিতরে একটি হচ্ছে প্যাটার্ন প্রোগ্রামিংয়ের অনুশীলন বা এক্সারসাইজ। প্যাটার্ন প্রোগ্রামিংয়ের মূল সলভিংয়ের বিষয়টা সব ল্যাঙ্গুয়েজে একই হলেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেদে তার স্ট্রাকচারের সামান্য হেরফের হয়। আজকে আমরা এখন এই ভিডিওতে আমরা আলোচনা করব স্টার হাফ প্যারামাইন্ড প্যাটার্ন ইন পিএইচপি। পিএইচপিতে কোড লিখতে আমাদের শুরুতেই যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে প্রথমে আমরা একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট নিয়ে নিব। তার ভিতরে কোশ্চেন মার্ক থাকবে অবশ্যই এবং পিএইচপি, এবং এই ব্র্যাকেটটা বা পিএইচপির এরিয়াটা শেষ হবে কোশ্চেন মার্ক রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। তারপর আপনার যাবতীয় পিএইচপির কোড লিখতে লাগবে এর ভিতরে। এটা হচ্ছে পিএইচপির সিনট্যাক্স, এবং পিএইচপিতে আমরা প্রিন্ট করার জন্য ব্যবহার করে থাকি একো। সো যেহেতু আমরা এখানে প্যাটার্ন প্রোগ্রাম করব, তাই আমাদেরকে অবশ্যই ব্যবহার করা লাগবে লুপ। লুপ ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রথমে পিএইচপিতে একটা লুপ কল করি ফর ধরি এন একটা ভেরিয়েবল, এন নামের একটা প্রথমে একটা ফাংশন নেওয়া লাগবে, ফাংশনের ভিতরে লুপ করা লাগবে। ফাংশনের নাম দিলাম লুপিংয়ে একটা প্যারামিটার নিলাম এন। একটা কার্লি ব্রেসেস দিয়ে দেব। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা সেকেন্ড ব্র্যাকেটকে বলে থাকি কার্লি ব্রেসেস, এবং ফার্স্ট ব্র্যাকেটকে বলে থাকি প্যারান্থেসিসের ভিতরে যে সব ভ্যালু বা যে কথাবার্তা আমরা লিখি তাদেরকে বলা হয় প্যারামিটার। এবং এই ফাংশনের ভিতরে আমরা এখন লুপ চালাবো, ফর লুপ দিব। ফর ধরি আই নামে একটা ভেরিয়েবল, আই এর ভ্যালু 0 থেকে কাউন্ট শুরু হবে। তারপরের পার্টে আমরা দেব কন্ডিশন হবে আই এর সাইজ কতটুক। আই ছোট হবে এন অপেক্ষা। যদি এই কন্ডিশনটা ফিল আপ করে ফরে আই এর ভ্যালু 0 থাকে এবং আই যদি এন এর চাইতে ছোট হয়, তাহলে আমাদের ফর লুপের মধ্যে চলে যাবে, অপারেশন শুরু হয়ে যাবে। এবং এক্ষেত্রে আইকে আমরা ইনক্রিজ করে দেবো, পোস্ট ইনক্রিমেন্ট। তাহলেই কেবল এই শর্ত পূরণ হলে এই লুপের মধ্যে ঢুকবে। এবং এরপরে আমরা আরও একটা লুপ নিব, ফর এটাতে ভ্যালু দিলাম জে ইজ ইকুয়াল 0 দিলাম, এবং জে এর রেঞ্জ থাকবে, জে এরও একটা রেঞ্জ দিলাম, যে রেঞ্জটা হবে আই এর সমান অথবা আই এর চাইতে ছোট, আই চাইতে ছোট এবং আই এর সমান হতে পারে। এবং জে কেও আমরা ইনক্রিজ করব, পোস্ট ইনক্রিমেন্ট দিলাম জে এর জন্য। আপনারা তো অনেকেই জানেন যে
আমরা ডলার সাইন কেন পিএইচপিতে ব্যবহার করি ভেরিয়েবল লেখার সময়? আসলে এটা হচ্ছে পিএইচপির ভেরিয়েবলের সিনট্যাক্সই হচ্ছে যে ভেরিয়েবল ক্রিয়েটের ক্ষেত্রে শুরুতে অবশ্যই একটা ডলার সাইন দেওয়া লাগবে। ডলার সাইন দিলেই কেবল পিএইচপি বুঝতে পারে এটা একটা ভেরিয়েবল, এবং ডলার সাইনের পরে আপনি লেটার অথবা আন্ডারস্কোর দিতে পারেন, এছাড়া অন্য কিছু অ্যালাউড নয় পিএইচপিতে। সো আমরা সেকেন্ড ফরের ক্ষেত্রে প্রথমে আমরা রো এর জন্য নিলাম, প্রথম ফর লুপটা নিলাম রো এর জন্য, রো এর পরে এবার কলামের জন্য দ্বিতীয় ফর লুপটা নিলাম, এবং দ্বিতীয় ফর লুপে কলামের ভিতরে আমাদের একো প্রিন্ট করবে। পিএইচপিতে প্রিন্টের জন্য আমরা একো অথবা প্রিন্ট দুই ধরনের ফাংশনই ব্যবহার করতে পারি, প্রিন্ট ফাংশনও দিতে পারি, একোও দিতে পারি, তবে একোর সুবিধা সবচেয়ে বেশি থাকে, তাই ম্যাক্সিমাম ডেভেলপাররা পিএইচপিতে একো ব্যবহার করে থাকে। এক্ষেত্রে আমাদের একো হবে বা প্রিন্ট হবে স্টার সাইন, এবং সেমিকোলন দিয়ে তা ক্লোজ করে দিলাম, এবং প্রত্যেকটা কলামের পর রো চেঞ্জ হবে, প্রত্যেকটা রো এর মাঝে আমরা একটা করে লাইন ব্রেক দিব। সেক্ষেত্রে একো হবে লাইন ব্রেকের জন্য সব ল্যাঙ্গুয়েজেই ব্যাকস্ল্যাশ এন দিলে লাইন ব্রেক নিয়ে নেয়। ওকে, আমরা এখন এই ফাংশনের বাইরে এন এর ভ্যালু দিয়ে দিব। এন এর ভ্যালু দেওয়ার জন্য আমরা ভ্যারিয়েবল এন নামের কোনো ভ্যারিয়েবলই ডিক্লেয়ার করি নাই, আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এন। এর নামের আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এই ভ্যারিয়েবলটাতে ভ্যালু অ্যাসাইন করব বা লুপটাকে আমরা প্রিন্টের জন্য কল করব। সেক্ষেত্রে লুপিং লিখে লুপিংয়ের ভেতর ভ্যালু দেব 5 বার, তাহলে এনের মান হিসেবে নিয়ে নিল 5। এবার আউটপুটে দিলে আমাদের প্যাটার্ন চলে এসেছে। আশা করি সবাই বুঝতে পারছেন প্যাটার্নটা।